সকাল সকাল উঠে সব মেয়েদের একটাই রুটিন, ঘুম থেকে উঠে এবং পুরো ঘর দর গুছাও। আমার মতো ওইরকম কে কে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ঘরের অবস্থা একদমই বাজে, আর এই বাজে অবস্থার কারণ হচ্ছে আমার দুষ্টু ছেলেটা অনেক দুষ্টু করে আর ঘরকে একদম এলোমেলো করে রাখে। আরে তো আমি এখন ঘরটাকে গুছিয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম যদি এসপিএন ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও আপনাদের তো খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম ছোটোখাটো একটা ব্লগ, আর আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। জানি না কতটুকু করতে পারবো, বাট যতটুকু পারবো ঠিক ততটুকু চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। এই তো আজকে বাইরে অনেক রোদ ছিল আর এবং অনেক গরম ছিল। আর এই জায়গায় 12টার সময় আমার হাজব্যান্ড একটু পাকা পাকা টাইপের আম আনেছে। আমি না আমাকে বলতেছে যে আমাকে ভর্তা বানিয়ে খাও। আর আমি তো পাগল, আর আমি তো টক লাভার, এইগুলো দেখলে তো লোক মানিয়ে নিতে পারি না। আর আমার জন্য একটা ড্রিঙ্কও এনেছিল। আর তো আমি আমটাকে কেটে এনে ওর কাছে দিয়ে দিয়েছি যে তুমি আনছো, তুমি এখন বানাও আর আমি খাবো। আমার মধ্যে এরকম খেয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানি হাজব্যান্ডকে দিয়ে কাজ করাতে পছন্দ করো, বাট আমি সবসময় এটা করি না। বাট এই তো ও আম ভর্তা বানিয়েছিল আর আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, আমার কাজই এটা। আর এরকম পাকা পাকা টাইপের আম ভর্তা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা খাও না ওটাও কমেন্ট করে জানিও। আর আমার কাছে তো এটা খুব মজা লাগছিল, মানে ভর্তাটা খুব মজা লাগছিল, কেন আমি জানি না। আর এই তো চিনি দিচ্ছিল, আর চিনি দেওয়ার সময় দুষ্টামি করতেছিল, আর আমি ওটা ভিডিও করে ফেলেছি। আর কি বলবো, আজকে যে পরিমাণে গরম পড়েছিল ভাই, মানে কাঁধে কাঁধে জায়গায় মানে এত গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের জায়গায় তো 42 ডিগ্রি আজকে গরম ছিল। আর ভর্তাটাও এনেছি, আজকে গরম পড়েছে বেশি তার জন্যই, যে রোদের মধ্যে একটু খেলে তাও যদি একটু ভালো লাগে। দেখেন কি পরিমাণে রোদ। আর এই তো আমার দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি। লাউ দিয়ে ডিম রান্না করবো আর পাট শাক, আর লাউটা অলরেডি চড়ে দিয়েছি। আজকে বেশি রান্না করবো না। আর তো আমাকে বিকালবেলা বসে আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে না নিয়ে পিৎজা বানিয়ে খাওয়াবে করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বানিয়ে খাওয়াও, তুমি যেহেতু বানিয়ে খাওয়াতে চাচ্ছ আমাকে। আর এই জন্য ও পিৎজাটার ডোটা মেখে এখন কয়েক ঘন্টার মতো রেখে দিবে, তাহলে জিনিসটা অনেক সফট এবং অনেকটাই মানে মজাদার হয় এই জন্য। আর এই জায়গা ও লবণ দিতেই ভুলে গিয়েছিল, তাই আমি ওকে মনে করে দিচ্ছিলাম যে লবণটা আগে দাও ভাই। তারপরে তো লবণ দিচ্ছিলাম আমি, ওরা হাতে ঢেলে দেন লবণটাকে দিয়ে ভালো করে মিক্স করে দেন 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবো আমরা। আর এই জায়গায় ইস্টের গুঁড়া ছিল, ওটাকে পানির সাথে মিক্স করে নিয়েছিল। আর আমার জন্য ড্রিঙ্কও এনে উনি নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। কি একটা অবস্থা, এরকমটাই করে সব সময় আমার জিনিস নিয়ে টানাটানি। আর এই তো আমাদের দুপুরকার লাঞ্চ আজকে তো তোমাদেরকে দেখিয়েছি। আজকে অনেক গরম পড়েছিল তাই বেশি কিছু রান্না করিনি, লাউ দিয়ে ডিম আর পাট শাক ভাত এই। আর এখন বাজে 5টা বিকেল, আর আমার পিৎজা বানানোর হাজবেন্ড সব কিছু তৈরি করে ফেলছে। আর হ্যাঁ, এটা আজকে বানাবো হচ্ছে আমরা ডিম পিৎজা, বলতে পারেন গরিবের পিৎজা, গরিবের ডিম পিৎজা। আর আমি এটা কেন পছন্দ করি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে এটা চিকেনের থেকে, কারণ এটা সব কিছু বড় উপকরণে। আর এই জিনিসগুলো সবসময় গড়ে থাকে অ্যাভেলেবেল। আর চিকেনটা সবসময় গড়ে থাকে না, তার জন্য ডিমটা অলমোস্ট গড়ে থাকে সবসময়, তার জন্য আমার এই পিৎজাটা অনেক পছন্দ। আর আমি সবসময় বড় জিনিস খেতেই পছন্দ করি। আমার মতো কে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পিৎজাটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। আর এটার রেসিপি যদি ফুল তোমরা পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটু ডেকোরেশন শুরু করে দিয়েছে, আর আমার দুষ্টু ছিল মানে বিয়ে ভাবতেছে যে এটা কী বানাচ্ছে বাবা, খালি ভেবেই যাচ্ছে। আর অনেক দুষ্টামি করতেছিল এটা করার সময়, অনেক
দুষ্ট। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ও একটু অসুস্থ, আমিও অসুস্থ, বাট তাও আপনাদের জন্য ভিডিও করি। বাট আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কোনোটাই করেন না। আর এটা আমি চুলে দিয়ে দিয়েছিলাম 40 মিনিট মতো। দেন 40 মিনিট পর আমি নামিয়ে এনেছি, দেখো কতটা মজার হয়েছিল। এটা খেতে খুবই টেস্টি ছিল। আর সন্ধ্যা, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। আর আমাদের এই সময় একটু খিদে লেগে গেছিলো। আর আমার এই মোমোটা আগে থেকেই ফ্রিজে ছিল, তাই বললাম একটু ভাত দিয়ে খেয়ে নিই আমরা। আর টমেটো চিলি সস বানিয়ে নিয়েছিলাম আমি। আর আমাকে বানাতে বলে আমার হাজব্যান্ড নিজেই ঘুমিয়ে গেছে। বাপ ছেলে দুজনেই একদম ঘুম, কি বলবো। আর আমার তো একদম টক মানে সবজি হচ্ছিল না কখন আমি খাবো। আর উঠবে, তাদেরকে এখন ডাক দেবো, দেন ডাক দিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু। আর আমার মতো মোমো লাভার কে কে অবশ্যই কমেন্ট করে জানেন। আর আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে, এডিট করে, রাত জেগে ভয়েস দিয়ে, বাট আপনারা আমাকে একটু সাপোর্ট করেন না। অনেক কষ্ট লাগে, কিন্তু তাও আমি চেষ্টা করতেছি। অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেন। আর আজকের ব্লগটা আমি এই জায়গায় রাখবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা রইল। আসসালাম।